হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্টোরিয়াস এভরিডে এপিসোড। তো আজকে সকাল সকাল ভার্সিটিতে এসে আমি এই সেমিস্টারের বই এখনও একটাও নাই, তো বইগুলি দেখতেছিলাম। যাই হোক, তারপর ক্লাস টাস করে বের হয়ে পড়তেছিলাম, বাসায় চলে যাব। তো এই তো আমি আর আমার ফ্রেন্ডরা আমরা ক্লাস নিয়ে এবং আমাদের বই টই কী কিনবো না কিনবো এগুলো নিয়ে গসিপ করতেছিলাম। যাই হোক, এই বাসায় আসার পর তারাবির সময় আর তারা নানা এবং দাদার সাথে নামাজে যাবে। ওদেরকে দেখে সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো আমি ছাদে চলে আসছি। ওই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, এত বাতাস ছিল আর চাঁদ ছিল, অনেক ভালো লাগতেছিল। তো আমি চা খাচ্ছিলাম। তো এটা আর পর দিন আমি একটু শপিংয়ে যাব। তো এই তো রেডি হয়ে গেলাম। অ্যাকচুয়ালি ঈদের মধ্যে আমি শপিং প্রচুর ঘুরি। তো এই বছর একটু বেশি ব্যস্ত, যার জন্য অনেক ব্লগ জমে থাকা সত্ত্বেও আমি অ্যাকচুয়ালি এডিটের জন্য আপলোড করা হচ্ছে না। তো যাই হোক, এই তো শপিংয়ে চলে গেলাম। তো আমি ফার্স্ট টাইম চলে গেলাম আড়ং আর্টের কিছু প্রোডাক্ট কিনবো, বিশেষ করে ন্যাচারাল প্রোডাক্ট। তো তারপর এই তো এটা তুলসী ফেস ওয়াশ। এটা আমার এত ফেভারেট, আপনারা একবার ইউজ করে দেখবেন। ফেসটা এত ক্লিয়ার হয় এবং একদম ঠান্ডা একটা ভাইবস দেয়, অনেক ভাল লাগে। আর আড়ংয়ের ব্যাগের পাগল না এমন মেয়ে মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। এমন কোনো মেয়ে নাই যারা আড়ংয়ের ব্যাগের পাগল না। তো তারপর আমি অন্য একটা শপে বের হয়ে গেছি, কারণ আড়ংয়ে প্রচুর ভিড় ছিল, মানে দাঁড়ানো যাইতেছিল না। আমি অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য কিছু ড্রেস দেখতাম, বাট আর হয় নাই ভিড়ের জন্য। তো তারপর অন্য একটা শপে আসলাম, এটার নাম বেসিক্যালি মনে নাই, এটা আড়ংয়ের পাশেই ছিল। আমি আমার হাজব্যান্ডের জন্য একটু পাঞ্জাবি অ্যান্ড শার্ট দেখতেছিলাম। তারপর এই তো রাজলক্ষ্মী চলে গেলাম। এই তো আমার জন্য কিছু ড্রেস দেখতেছিলাম। তারপর আবার বেবি শপে আসছি, আইসা এখান থেকে বেশ কিছু ড্রেস নিয়েছি, যেগুলো আমি এখন দেখাবো না, কারণ অ্যাকচুয়ালি ঈদের ড্রেস বলে কথা, এটা তো আগে দেখানো যায় না। সো এখান থেকে মানে কমফোর্টেবল এবং আরামদায়ক স্ট্যান্ডার্ড অনেক টাইপের ড্রেস আছে, বড় ছোট মিলানো সব টাইপের বেবিদের আছে, 5-10 বছর পর্যন্ত। এখানে ভালো পাঞ্জাবি আছে, মেয়েদের বিভিন্ন কালেকশন আছে, বিভিন্ন ডিজাইন আছে, কালার আছে। সো এই তো এই পাঞ্জাবিটা খুবই সুন্দর ছিল, বাট আমার বেবির সাইজের ছিল না, সেজন্য আনতে পারি নাই। আর মেয়েদের তো এত সুন্দর সুন্দর মানে ঘরে পরা প্লাস বাইরে পরা অনেক কমফোর্টেবল এবং আরামদায়ক ড্রেস ছিল, যেগুলি সবাই পছন্দ করবে। তো মেয়ে বেবিদের তো, আমার তো মেয়ে বেবি না, আমার তো ছেলে বেবি। তো ছেলে বেবির মাদের একটাই দুঃখ, মানে শপিংয়ে গেলে তাদের মেয়ে বেবিদের ড্রেস পছন্দ হয়, বাট এই সবটাই ছেলেদের ড্রেসও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ছিল। তো এই তো এখান থেকে প্রায় বেশ কিছু ড্রেস নিছি, খুবই ভালো আরামদায়ক এবং সুন্দর স্ট্যান্ডার্ডই। তো এই পাঞ্জাবিটা খুবই সুন্দর ছিল, এটাও বাস্তবে অ্যাকচুয়ালি বেশি সুন্দর লাগতেছিল। তো বিভিন্ন ডিজাইনের অ্যাকচুয়ালি ড্রেস ছিল। যাই হোক, তারপরে এই তো আমি শপিং করে বের হয়ে গেলাম। তো আড়ং থেকে শুধু এগুলি আনতে পারছি। তো যাই হোক, এসে আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। এই তো আমার ফেভারিট ফেস ওয়াশ, এটা লাভসের কফি ফেস ওয়াশটা। এটা দিয়ে ফেসটা ওয়াশ করলে একদম ভিতর থেকে ক্লিন করে আসে, আমার মনে হয় একদম ভিতর থেকে পরিষ্কার হয়। সো এটা আমি খুব ভালো করে দিয়ে ফেসটাকে ওয়াশ করতেছিলাম। তো এটা বেশ কিছু ভিডিওতে অ্যাকচুয়ালি মেবি আমার দেখানো হয়েছে, বাট তো এটা দিয়ে একদম ভালো করে ক্লিন করে নিলাম। এটা কফি স্ক্রাব, এই স্ক্রাবটাও খুব ভালো, এটা দিয়ে ম্যাসেজ করলে একদম আরও ফ্রেশ লাগে। যেহেতু আমি বাহির থেকে আসছি, তো ফেসের অবস্থা তো একদম 12টা বেজে আছে। সো এই জন্য ভালো করে ম্যাসেজ করে নিলাম, কারণ পিম্পলের সমস্যা থাকে। তো এটা আজকে কিনে আনছি। তো এটা ইউজ করলাম, এটা তো আমি আগেই বললাম, এটা আমার অনেক ফেভারিট। এটা একদম একটু দানা দানা স্ক্রাব টাইপের থাকে, তারপর ফেসটা একদম ঠান্ডা হয়ে যায়। তো খুবই ভালো, এটা সবাই একবার হলেও ইউজ করে দেখবেন, কারণ একদম ভালো প্রোডাক্ট না হলে আমি কারো বলি না ইউজ করতে। সো এটা ইউজ করে দেখতে পারেন, এটা খুবই ভালো, মানে ফেসটা একদম ক্লিন হয় প্লাস একটা ঠান্ডা ভাইবস দেয়। তো এই তো ফেসটা ভালো করে ক্লিন করে নিতেছিলাম। তারপর এই উপটান আনলাম, তো আমি উপটানটা একটু দিব।
আর এখন যেহেতু অনেক গরম পড়ছে, প্লাস আমার চুলার পাড়ে অনেকক্ষণ থাকতে হয়, সো এটা আমার জন্য খুবই দরকার। একদম সানটেনের জন্য উঠটান তো খুবই ভালো, আমার 2 হাতে, নেকে, ফেসে সব জায়গায় ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা আরবের উত্তম সম্পর্কে তো সবাই মোটামুটি জানে এটা কীরকম কাজ করে। তো এইটা একদম আমার স্কিনটা গ্লাস স্কিন লাগতেছে, একদম চকচক করতেছে মাশাল্লাহ। তো আমার অনেক পরিবর্তন হয়েছে। তো আমি আজকে ফার্স্ট টাইম আমাদের বাসায় ইফতার করতেছি, কারণ যতদিন ছিলাম একদিনও মন মতো ইফতার করা হয় নাই। আর যেদিন আমি আসছি ওই দিন আমার কেন জানি খাওয়ার রুচি হইতেছিল না। সো এই তো আমি বাসায় ফার্স্ট টাইম ইফতার করতেছিলাম। তো তারপর ইফতারের মেনু ছিল চিংড়ি পোলাও অ্যান্ড মুরগির মাংস প্লাস চাউমিন। সো আমি অল্প খাইছি, কারণ ইদানিং জানি আমার কি হয়েছে, আমার বাপের বাড়ি গেলে আমার খাওয়ার রুচি চলে যায়, মানুষের হয় উল্টাটা, আমার হয়েছে এর উল্টাটা। সো এই তো আমার ভাবি আমাকে চা করে দিছে। তো বাপের বাড়ি গেলে একটাই সুবিধা, সব কিছু রেডি থাকে, নিজের কোনো কিছু রেডি করতে হয় না। সো এরপর ভাবলাম আমি একটু হেয়ার স্পা করবো। তো এই তো ম্যাট্রিক্সের, এটা তো মনে হয় আগেও একটা ব্লগ ভিডিওতে দেখাইছি। সো এটা আমার মোস্ট ফেভারিট। এটা একদিন ইউজ করলে 10 দিন চুল সোজা থাকে, একদম সফট সিল্কি থাকে। আর এটার ঘ্রাণটা তো একদম অস্থির। সো আমি চুলটা শাওয়ার করে শ্যাম্পু করে আসার পর এটা স্পা অ্যান্ড কন্ডিশনারটা মিক্স করতেছি। মিক্স করে দুইটা একসাথে অ্যাপ্লাই করলে এটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই তো এটা ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছিলাম, হালকা একটু পানিও দিছি। তো এই তো শ্যাম্পু করে এসে হালকা ভেজা চুলে দিলাম। তারপরে এই তো মাঝখানে আমার ক্ষুধা লাগছে একটু। সো আমি ওই সময় চাউমিন খাইনি, তো চাউমিন খাচ্ছিলাম। তো খাওয়ার পরে হেয়ারটা ওয়াশ করে এই তো ম্যাট্রিক্সের সিরামটা, এটা আরও বেশি ভালো, এটার গন্ধ তো জাস্ট অস্থির। তো এটা অ্যাপ্লাই করলাম, করার পরে তো এখানে আবার 1 কাপ চা খাইতেছিলাম, কারণ আমি যে কি পরিমাণ চা করে এটা মোটামুটি সবাই জানেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও